আমাদের বাংলাদেশ এখন গভীর অন্ধকারে নিমজ্জিত। আমরা যারা সন্তানের বাবা মা, রামিসার ঘটনার পর থেকে আসলে আমরা ঘুমোতে পারছি না। আমরা সচেতন, অনেকেই সচেতন, আবার অনেকেই সচেতন না। কারণ এখন একই সঙ্গে বসবাস করে আপনার পাশের ফ্ল্যাটে যাতায়াত হতেই পারে, সেখানে যে কোনো দুষ্কৃতিকারী, কোনো ধর্ষক লুকিয়ে থাকবে, সে বাচ্চাকে ডেকে নিয়ে ধর্ষণ করবে, তাকে কেটে টুকরো টুকরো করবে, এটা তো আসলে সবসময় সবার মাথায় থাকবে না। কারণ প্রতিবেশীদের সাথে তো সবাই মিশতেই থাকবে। এখন কোথায় কোন দুষ্কৃতিকারী আত্মগোপন করে আছে এটা তো আমাদের জানার বিষয় না। তবে আমাদের দেশের আইনের যেটা মানে এখন বিচার যেটা চলছে, এটা আমরা মানি না। আমরা চাচ্ছি ধর্ষকের সঙ্গে সঙ্গে আইনের আওতায় এনে তাকে মানে সঙ্গে সঙ্গে তার বিচার করতে হবে। এবং এই যে রামিসাকে যেভাবে টুকরো টুকরো করা হয়েছে, আমরা চাইবো যে 1-2 দিনের মধ্যে সেটা আর তার কোনো বিস্তৃতি না থেকে আরও কিছু না হয়ে সঙ্গে সঙ্গে ঠিক ধর্ষককে এইভাবেই টুকরো টুকরো করে কাটতে হবে। এবং যদি সরকার এই ব্যাপারে সুদৃষ্টি না দেয়, তাহলে আমাদের জনগণের কাছে ছেড়ে দিতে হবে। কারণ আর কতদিন আমরা এইভাবে সন্তানকে নিয়ে যদি সবসময় আমরা টেনশনে থাকি, আমরা রাস্তায় বেরোতে পারবো না, আমরা ঘরের পাশের প্রতিবেশীর সঙ্গে মিশতে পারবো না, কোথায় দুষ্কৃতিকারী থাকবে, কখন কোন ঘটনা ঘটবে, এটা তো আমাদের আসলে সবসময় মাথায় থাকে না।